বন্ধুরা, বাস্তুশাস্ত্র ও জ্যোতিষমত অনুসারে এই 7 প্রকার পানি যদি আপনার বাড়িতে আসে তবে আপনার বোঝা উচিত যে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে, অর্থাৎ আপনার খারাপ সময়ের দিন অবসান হতে চলেছে। এই 7 প্রকার পানি শুভ সংকেত বহন করে। এই 7 প্রকার পানি যে বাড়িতে বসবাস করতে শুরু করে সেই বাড়ির উন্নতি কেউ আটকাতে পারে না। এই 7টি পানির মধ্যে এমন একটি পানি রয়েছে যা কোনো দেবদেবীর প্রতিনিধি হিসাবে কাজ করে। তাই বন্ধুরা, প্রতিটি ব্যক্তির এই পানিদের সম্বন্ধে জেনে রাখা দরকার। যদি আপনার বাড়িতে এই ধরনের পানি আসে তবে আপনি মনে করতে পারেন যে আপনার দুঃসময় মুহূর্তের মধ্যে সুসময়ে পরিণত হতে চলেছে, আপনার ভালো সময় আসতে চলেছে। এই সকল পানি যে বাড়িতে যায় সেই বাড়িতে প্রবেশ করেন মা লক্ষ্মী। এই 7 প্রকার পানি যে বাড়িতে প্রবেশ করে সেই বাড়ির সদস্যদের ভাগ্য ফিরতে চলেছে, অন্যথায় সবার বাড়িতে এই পানি প্রবেশ করে না। তাই বন্ধুরা, সবসময় আপনার ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনার সদর দরজায় কখনো ময়লা রাখবেন না। সময় মতো ঘরের জানলা দরজা খুলুন যাতে মা লক্ষ্মী এসে আপনার বাড়ি থেকে ফিরে না যায় এবং মা লক্ষ্মী যাতে আপনার ঘরে প্রবেশ করতে পারে। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই পানিগুলোর সম্পর্কে। যে পানিগুলো আপনার বাড়িতে আসার অর্থ আপনার ভাগ্য ফিরতে চলেছে। বন্ধুরা, ভিডিওটা দেখার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটি বেলটা অন করে রাখুন যাতে এই ধরনের ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, এই ভিডিওটা পুরো দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন। তাই এই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ ও হর হর মহাদেব লিখবেন। 1 নম্বর, প্রজাপতি। যখন আপনার বাড়িতে প্রজাপতি আসে সে অনেক শুভ সংকেত বহন করে নিয়ে আসে। প্রজাপতি যেমন রঙিন, ঠিক তেমনই প্রজাপতি আমাদের জীবনে রং ছড়ায় আর আমাদের জীবনে আনন্দে ভরে ওঠে। তাই প্রজাপতি ঘরে আসাকে শুভ সংকেত বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্রে প্রজাপতির সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে। তাই যখনই প্রজাপতি যেই বাড়িতেই আসে তখনই সেই বাড়িতে সময় পরিবর্তন হয়। তাই যখনই প্রজাপতি আপনার বাড়িতে আসবে তখন তাকে মারবেন না অথবা আঘাত করবেন না। প্রজাপতি সর্বদা একটি শুভ সংকেত নিয়ে আসে। পিঁপড়া। যদি আপনার ঘরে কালো পিঁপড়ো বেরোয় তাহলে বুঝবেন আপনার ঘরে দেবী লক্ষ্মীর আগমন শুরু হয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে যদি আপনার ঘরের পূর্ব দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন যে আপনার ভাগ্য খুব শীঘ্রই ভাগ্যশালী হতে চলেছে, অর্থাৎ খুব শীঘ্রই আপনার দুঃখের দিন অবসান হতে চলেছে। যদি পশ্চিম দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন আপনার কোনো শুভ যাত্রায় যেতে চলেছেন। যদি উত্তর দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন আপনার বাড়িতে বিবাহ সংক্রান্ত বাধা খুব তাড়াতাড়ি সমাধান হতে চলেছে। যদি দক্ষিণ দিক থেকে পিঁপড়ে বের হয় অথবা দক্ষিণ দিক থেকে পিঁপড়ে আপনার ঘরে ঢুকতে দেখা যায় তাহলে বুঝবেন যে আপনি হঠাৎ টাকা পেতে চলেছেন। শুভ ফল পেতে পিঁপড়েকে প্রতিদিন খেতে দিন। 3 নম্বর, মৌমাছি। বন্ধুরা, হঠাৎ করে মৌমাছি আপনার ঘরে বা ঘরের আশেপাশে মৌচাক তৈরি করে তবে এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হওয়ার লক্ষণ। বাড়িতে বা বাড়ির আশেপাশে মৌমাছি মৌচাক তৈরি করলে বুঝবেন আপনার দুঃখ কষ্টের অবসান হতে চলেছে। মৌমাছি সৌভাগ্য এবং সাফল্যের প্রতীক হিসাবে গণ্য করা হয়। এই কারণে বাড়িতে মৌমাছি ও মৌচাক থাকা একটি ইতিবাচক সংকেত হিসাবে বিবেচিত করা হয়। এটাও বিশ্বাস করা হয় যে এই মৌমাছিরা অমরত্বের ও প্রাচুর্যের প্রতীক এবং কোনো এক ব্যক্তির জীবনে ভাগ্য এবং অর্থ আকর্ষণ করে। 4 নম্বর, ভ্রমর। ভ্রমর বন্ধুরা যদি আপনার বাড়িতে আসে তবে সে আপনার ঘরকে সুখ শান্তিতে ভরিয়ে তুলবে। এর ফলে আপনার জীবনে এত সুখ আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না।
এমনকি আপনার জীবনে পরিবর্তনের সংকেত বয়ে আনে। বাস্তুশাস্ত্র মতে বলা হয় যে যে ঘরে ভ্রমরের আগমন হয় সেই ঘরে ভগবান কুবেরের প্রবেশ ঘটে। ভগবান কুবেরের সেই ব্যক্তির জন্য ধনসম্পদের দরজা খুলে দিতে আসছেন। তবে ভ্রমর ঘরে এলে তাকে আঘাত করবেন না। আপনি এর থেকে অনুমান করতে পারবেন যে আপনার ভাগ্য বদলাতে চলেছে। 5 নম্বর, ছুঁচো। বন্ধুরা, ছুঁচো যদি কোনো ব্যক্তির চারপাশে ঘোরে তাহলে সেই ব্যক্তির জীবনে অনেক উন্নতি করতে পারবেন। এটা একদম নিশ্চিন্ত যে সেই ব্যক্তির দুঃখ কষ্ট সমস্যা দূর হয়ে যাবে। এছাড়া বাস্তুশাস্ত্র মতে আপনাদের বাড়িতে ছুঁচো আসার লক্ষণ দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করতে চলেছেন। সেই ব্যক্তির বাড়িতে হঠাৎ অর্থলাভের সম্ভাবনা তৈরি হয়। যে কোনো উপায়ে হঠাৎ সেই ব্যক্তি অর্থ পাবেন। 6 নম্বর, টিকটিকি। বন্ধুরা, টিকটিকি দেবী লক্ষ্মীর সংকেত বলে মনে করা হয়। প্রায় সব বাড়িতে টিকটিকি দেখা যায়, কিন্তু আপনি যদি দেখেন 3টি টিকটিকি একসাথে আপনার ঘরে ঘোরাফেরা করছে তাহলে এটি খুবই শুভ সংকেত বলে মনে করা হয়। এছাড়াও যদি ঠাকুরের আসনে টিকটিকি দেখতে পান তাহলে সেটাও খুব শুভ সংকেত বলে মনে করবেন। এমনটা দেখলেই গঙ্গাজল ছিটিয়ে কোনো মনোবাসনা দেবতার কাছে জানাতে পারেন, তা অবশ্যই পূরণ হবে। এছাড়া তুলসী মঞ্চে যদি টিকটিকি দেখা যায় তাহলে সেই ব্যক্তির বাড়িতে ধনসম্পদ নিয়ে আসার ইঙ্গিত বহন করছে। এছাড়া যদি দেওয়ালে থেকে টিকটিকি হঠাৎ করে পড়ে যায় আর সেই দৃশ্য আপনি যদি দেখেন তাহলে ধনসম্পত্তি আগমনের বার্তা দেয়। 7 নম্বর, বিছে। বন্ধুরা, ঘরে বিছের উপস্থিতি শুভ ও অশুভ লক্ষণ নিয়ে আসে। আপনি যদি আপনার পূজার ঘরে বিছে দেখেন তবে এটি শুভ সংকেত। এছাড়া আপনি যদি আপনার ঘরের মধ্যে বিছে দেখা যায় আবার হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় তাহলে বুঝবেন আপনার কোনো দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে চলেছে। যদি বাড়ির সদর দরজা দিয়ে একটি বিছেকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখেন তাহলে বুঝবেন যে এটি বাড়ির সমস্ত সমস্যা নিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু যদি ঘরের ভিতরের দিকে আসতে দেখা যায় তাহলে বিছে বাড়িতে সমস্যা নিয়ে আসছে। বাড়ির মেঝেতে যদি বিছে মৃত পাওয়া যায় তবে এর অর্থ হলো আপনার বাড়ির কোনো বড় বিপর্যয় আসছিল, তা এড়িয়ে গেছে। তবে বাস্তুশাস্ত্র মতে যদি মূল দরজা বা সিঁড়ির কাছে বিছে দেখা যায় তাহলে বুঝবেন আপনার রাশিতে রাহু দুর্বল। এছাড়া বিছে যদি আপনার মাথায় উঠে যায় তবে এটিও রাহু দুর্বল হওয়ার সংকেত হিসাবে ধরা হয়। ভবিষ্যতে আপনি কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগতে পারেন। বন্ধুরা, শুধু বাড়িতে নয়, অফিস কাছারিতেও মেনে চলুন এই বাস্তু টিপস, তাহলে কর্মক্ষেত্রে আপনার উন্নতি হবে। বাস্তুশাস্ত্র মতে কর্মস্থলে বস্তু খারাপ হলে আর্থিক সংকট, সহকর্মীদের সাথে মনোমালিন্য এবং আদালতে মামলা মোকদ্দমা সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। বাস্তুশাস্ত্র মতে উত্তর পূর্ব দিকে অফিস খোলাকে শুভ বলে মনে করা হয়। মনে রাখবেন, অফিস যেন ভুল দিকে না হয়। অফিসের বিগ বস যেখানেই বসুক না কেন তার পিছনের দিকের জানলা ও মাথার দিকের বিম থাকা অনুচিত। তাই অফিসে বসার সময় আপনার মুখ উত্তর বা পূর্ব দিকে থাকা উচিত। অফিসের বিগ বসের বসার জায়গার পিছনে একটি শক্ত প্রাচীর থাকা উচিত। অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র উত্তর পূর্ব দিকে রাখুন। অফিসের উত্তর পূর্ব কোনো একটা সিংহাসনে একটি ঠাকুর রাখুন। কুবেরের বাসস্থান উত্তর দিকে মনে করা হয়। অতএব যতটা পারেন টাকা পয়সা সংক্রান্ত জিনিস উত্তর দিকে রাখুন। বন্ধুরা, পারলে আমার এই টিপসগুলো মনে রাখবেন, তাহলে আপনাদের জীবনেও উন্নতি সাধন ঘটবে। আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো
ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।